সরকার কর্মীদের গ্রেফতার করে গোটা ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা, এমনটাই অভিযোগ আজকে করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন ওয়াও মোমো সংস্থার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, কেন তার বিরুদ্ধে গ্রেফতারি ব্যবস্থা নেবে না প্রশাসন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সফর সঙ্গী বলে শুভেন্দু অধিকারীর এমনটাই অভিযোগ। দমকল মন্ত্রীর পদত্যাগ যেমন তারা দাবি করছেন, একই সঙ্গে অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন এখনো পৌঁছলেন না। আগামী সোমবারের কর্মসূচি তিনি ঘোষণা করে দিয়েছেন। হাইকোর্টে এই সমস্ত মিসিং ডায়েরি নিয়ে বিজেপি দ্বারস্থ হবে আদালতের। শুধু তাই নয়, তারা এই জলাজমি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে, এই দাবিতেও সরব হবেন। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কামালগাজী মোড়ে একেবারে পথসভা করলেন বিরোধী দলনেতা, আর ইতিমধ্যেই যেমনটা তিনি জানালেন যে বিজেপির 5 জন কর্মী তারা ইতিমধ্যেই প্রতিনিধি দলের সদস্য রওনা হবেন থানার উদ্দেশ্যে, যেখানে তারা ডেপুটেশন দেবেন। রওনা কি দিয়েছেন তারা? একদমই তাই। দেখো কুসুমিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে আমরা দাঁড়িয়ে রয়েছি নরেন্দ্রপুর পুলিশ থানার সামনে, এবং সেই থানার ভিতর কিন্তু এই মুহূর্তে বিজেপির যে প্রতিনিধি দল, অর্থাৎ যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি, বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির যে সভাপতি মনোরঞ্জন জোদ্দার, তিনি যেমন রয়েছেন, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার রয়েছেন, দীপঙ্কর জানা রয়েছেন, এবং 5 প্রতিনিধি তারা ভিতরে গিয়েছেন। 7 দফা দাবি বিজেপির তরফে আজকের এই ডেপুটেশনে 7 দফা দাবি তুলে ধরা হচ্ছে, এবং সেই 7 দফা দাবির মধ্যে রয়েছে একদিকে যেমন জলা জমি ভরাট নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রয়েছে, দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবি রয়েছে, যারা স্বজন হারিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে, সেই মৃতদের পরিবারের সদস্যকে অন্তত 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং একটি করে চাকরি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এর পাশাপাশি এই যে ঘটনা, সেই ঘটনা সংক্রান্ত একাধিক বিষয়, মোট 7টি দাবি সেই দাবিপত্রে রয়েছে। যে দাবিপত্র নিয়ে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দারের নেতৃত্বে বিধায়ক অশোক দিনদার উপস্থিতিতে 5 প্রতিনিধি তারা ভিতরে গিয়েছেন, এবং সেখানে গিয়ে তারা তাদের দাবিপত্র পেশ করছেন নরেন্দ্রপুর থানার কাছে। এবং সেখানে সরকারের বিরুদ্ধে তাদের যে অভিযোগ, তার মধ্যে অন্যতম অভিযোগ তারা তুলে ধরেছেন যে এই মোমো প্রস্তুতকারী যে সংস্থা, যে ব্যবসায়ী, তার যে মালিক, সেই মালিক কেন গ্রেপ্তার হবে না, এই প্রশ্ন যেমন শুভেন্দু অধিকারী তুলে ধরছিলেন, এই দাবিপত্র কিন্তু সেই দাবি তুলে ধরা হয়েছে বিজেপির পক্ষ থেকে। কুসুমিতা। শিবাশিস, ধন্যবাদ। আজ শুভেন্দু অধিকারী বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 10 লক্ষ টাকা নয় 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সেই সঙ্গে চাকরিও দিতে হবে। আর কি বললেন তিনি, শোনাবো। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি, ওই হাফ দাঁড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। একদিকে দমকল মন্ত্রীর পদত্যাগ যেমন তারা দাবি করছেন, একই সঙ্গে আদালত পর্যন্ত যাবেন শুভেন্দু অধিকারী, এমনটাই বললেন। আজকে মিছিল যেমন হলো, বিজেপি নেতাকর্মীরা তারা এই বিজেপিতে পা মিলিয়েছেন, এবং একই সঙ্গে সোমবার মিসিং ডায়েরি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা, শুভেন্দু অধিকারী এমনটাই জানিয়েছেন। একই সঙ্গে জলাজমি নিয়ে তারা শ্বেতপত্র প্রকাশ করতে হবে, এই দাবিতেও সরব হয়েছেন। 10 লক্ষ নয় 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, স্থায়ী চাকরির বন্দোবস্ত করতে হবে, সর্বোপরি নিখোঁজদের তালিকা প্রকাশ করতে হবে প্রশাসনকে, এবং একই সঙ্গে মোমো সংস্থার যারা মালিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, গ্রেফতার করতে হবে। শুধু কয়েকজন কর্মীকে গ্রেফতার করে গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে চাইছে সরকার, এমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আজ বলেন ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিদেশে সফর সঙ্গী, তাই মোমো সংস্থার মালিক গ্রেফতার হয়নি। আর কি বললেন তিনি, শোনাবো। ভয়ঙ্কর ঘটনা, এবং এই ঘটনার পিছনে সরকার আছে, পুলিশ আছে, লোকাল এমএলএ আছে, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত আছে, এবং সকলে মধু খেয়েছে। গোডাউনের মালিক গঙ্গাধর দাস যেমন আছে, সাথে সাথে আপনার মোমোর মালিকও আছে, যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর করেছেন। ওয়েটল্যান্ডে বিনা অনুমতিতে যে সমস্ত দখল হয়েছে তার তালিকা প্রকাশ সহ, নিখোঁজদের খুঁজে দেওয়া সহ, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ, সরকারি চাকরি দেওয়ার দাবি সহ,
এর পিছনে যারা আছে তাদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে এবং মোমোর মালিককে গঙ্গাধর দাসও যেমন গ্রেপ্তার হয়েছে তিনি অভিযুক্ত, মোমোর মালিককে গ্রেপ্তার করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।